ফার্স্টে এই ম্যাচের আমরা এসেছি। কি হয়েছিল ঘটনাটা? ওরা হয়েছিল 26/4/2021, হ্যাঁ, সোমবার। ওদের রাত্রে বিয়ে ছিল। ও বিয়ের দিনকে ওদেরকে দিয়ে হিসেবে গেল। বিয়েরা কাগজ কিছু না বলে লাঠিচার্জ শুরু করলো, মারামারি শুরু করলো, পুলিশকে মেরেছে। হ্যাঁ, জামাইকে ঘর তাদের বের করে দিয়েছে, মেয়েকে বের করে দিয়েছে, যারা খেতে বলেছিল ওদেরকে উড়িয়ে দিয়েছে। তো এখন আপনারা কি চাইছেন? আমরা এসে ডিএম হিসেবে যে বরখাস্ত হোক সেটা চাইছি। আইনিভাবে আপনারা কি কোনো ধরনের মামলা করেছেন? হ্যাঁ, করেছি। কোন থানাতে করেছেন? হাইকোর্টে করেছি। এখন অবধি আপনাদের বাড়িতে কোনো বিধায়ক বা কোনো ধরনের মিনিস্টার, কোনো প্রশাসনিক আধিকারিক গেছে আপনাদের সাথে দেখা? বিচারের জন্য এসেছি। আমরা চাই ডিএম সাহেবের বিচার হোক, সাসপেন্ড করা হোক, আমরা ওইটা চাই। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা গোলাপ বাগানে যে কাণ্ডটা ঘটিয়েছে, লাঠি পিটা, কাঠের ফেল দিয়ে মারা, বস্তুদের মারপিট করা, ঠাকুর মশাকে মারপিট করা, এবং বরকে যে ঘাট টাকা দিয়ে বের করে দেওয়া হয়েছে, বরকে মেরেছে ওটা ওরা তুলে দিয়েছে, না তুলে ওরা গাছ টাকা দিয়ে বের করে দিয়েছে, ওটাই তুলেছে। আজকে আমার ছেলে প্রচণ্ড অসুস্থ, তাতে এখন সকালবেলা বিধায়ক সাহেব গিয়েছেন, গিয়ে তিনি দেখে এসছেন, ছেলে বিছনাতে একদম অসুস্থ, মানসিক দিকেও প্রচণ্ড ভেঙে গেছে। আমরা ওটার বিচার চাই। আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কোনো প্রশাসনিক আধিকারিক বা কোনো ধরনের শাসক দলের মানে মন্ত্রী, মিনিস্টার? না, কেউ যায়নি, কেউ এখন পর্যন্ত ফোনও করেনি, যায়নি, কোনো খোঁজই নেয়নি। তারা নৈতিকভাবে সমর্থন করেছে, তারা নৈতিকভাবে সমর্থন করেছে, কারণ আমরা দুটো ছবিতে দেখছি ব্যতিক্রমী সংগঠন বা ব্যতিক্রমী, আপনারা যারা বিগত দিনে এই রাজ্যে আন্দোলন করেছেন এবং বিভিন্ন কর্মসূচি, তারা আপনার এই মানে কারা কারা অংশ নিয়েছে? না, ব্যতিক্রমী কোনো সংগঠন এখানে আলাদা কোনো সংগঠনের কোনো বিষয় নেই। 10,323 শিক্ষক না, এখানে 10,323 শিক্ষক পরিচয় দিয়ে কি ব্যানার নিয়ে কি এসেছে? 10,300 শিক্ষকের ব্যানারে কিন্তু উনি আসেননি। উনি প্রথম ত্রিপুরার নাগরিক। 10,323 এটা আলাদা ব্যাপার। উনি প্রথম ত্রিপুরার নাগরিক। ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার সংস্কৃতি সমস্ত কিছু রক্ষার্থে শৈলেশ কুমার যাদবের বরখাস্ত এবং শাস্তি দাবিতে এসেছে, আলাদা কোনো ব্যাপার নয়। না, এই বিষয়ে তো আমার আর কিছু বলার নয়। রাজ্যের যে জায়গাতে ভারতীয়, শুধু ত্রিপুরা নয়, ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে ধ্বংস করেছিল, এবং আপনারা এও জানেন, আমরা এও জানি, ভারতীয় সংস্কৃতিতে সামাজিক স্বীকৃতি হচ্ছে মেলবন্ধন, অর্থাৎ বিবাহ বন্ধন, টোটালি ধ্বংস করে দিয়েছে। শুধু একটা দিক দিয়ে নয়, অনেকটি দিক দিয়ে। সর্বোপরি এবং সর্বশেষ রাজ্যের যে ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছে। আমার এখানে ত্রিপুরার রাজ্যের পুলিশও ছিল, অন ডিউটি অবস্থায় পুলিশকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আমার ত্রিপুরা রাজ্যের কোনো অফিসার যদি বিহার গিয়ে এই ধরনের গালিগালাজ করত, তাহলে রাজ্যের প্রত্যেকটা মানুষ জানে কি হতো। পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করেছেন, এই অর্থে সাপোর্ট করেছেন কারণ ত্রিপুরা হলো শান্তিপ্রিয় একটা জায়গা। ত্রিপুরার খেয়ে, ত্রিপুরার পরে সব কিছু করে ত্রিপুরাকে ব্লাডি বেলিজার্স বলে যেভাবে জায়গায় জায়গায় উনি ত্রিপুরা রাজ্যবাসীকে, প্রত্যেকটা রাজ্যবাসীকে অপমান করেছে, এই জায়গায় যদি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্য দায়িত্ব যিনি পালন করছেন, বরখাস্তের দাবিতে সারা দেশ যখন সোচ্চার, সেই জায়গায় যদি উনি ওনাকে আরও অতিরিক্ত 3-4টি দায়িত্ব দিয়ে থাকেন, ওনার ব্যাপার। তবে হ্যাঁ, এটার উনি প্রমাণ করে দিলেন যে দেশের সংস্কৃতি ধ্বংসকারী, দেশের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংসকারী
যে তার শাস্তি প্রদানের পরিবর্তে তাকে অনেকটা আরো দায়িত্ব বাড়িয়ে দেওয়া হলো। দায়িত্ব বাড়িয়ে দিয়ে উনি প্রমাণ করলেন যে ভারতবর্ষ একদিকে চলুক, আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো, আমি আমার স্বৈরাচারী ডিএমকে আমি প্রমোশন দিয়ে আমি অটল থাকবো। কিন্তু এতে মনে হয় কি, মনে হয় যোগ সাজিশ কিছু আছে। আমার মনে হয় না, শুধু রাজ্যবাসীর প্রত্যেকটা মানুষের ধারণা যে এখানে কিছু যোগ সাজিশ আছে। যদি ডিএমকে ডিমোশন করা হয় বা শাস্তি প্রদান করা হয় বা বরখাস্ত করা হয়, হয়তো ডিএম এর কাছে, শৈলেশ কুমার যাদবের কাছে উনি ধরা পড়ে আছেন, বাধা আছেন, আর নাহলে প্রমোশন কি করে দেয়? হতে পারে না। আরেকটা বিষয় হলো যে শুধু আপনারা তো 5 জনের বিধায়করা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, মহোদয়ের কাছে একটা চিঠিও লিখেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আজকে 4র্থতম দিনেও দাঁড়িয়েও আপনি একা বিধায়ক এইখানে কর্মসূচি পালন করে যাচ্ছেন, বাকি বিধায়করা কোথায় তাহলে? এই কথাটা প্রসঙ্গ তো আমি গতকালকে দিয়েছিলাম, প্রথম দিনও দিয়েছিলাম, দ্বিতীয় দিনও দিয়েছিলাম। আজকে প্রত্যেকের কাছে আমি বারবার একই মন্তব্য আসছে, আমি বারবার একই প্রশ্নের উত্তর আসছে। বিষয় হলো এক তো কোভিড পরিস্থিতি, 2 নম্বর বিষয় হলো 5 জনের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও আমি দিয়েছিলাম এবং স্পষ্ট করে লেখা ছিল যে যদি ডিএম সাহেব শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে পদক্ষেপ না গ্রহণ করেন তাহলে আমি 12 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলাম আমরা ধর্নাতে বসব। সেই মোতাবেক আমি ধর্নাতে বসলাম। দুটো বিষয়, সিঙ্গেল বিষয় এবং যৌথ বিষয়। সিঙ্গেল বিষয় মুখ্যমন্ত্রীর কাছে, যৌথ বিষয় চিফ সেক্রেটারির কাছে, দুটো আলাদা আলাদা। আমরা চিফ সেক্রেটারির বিরুদ্ধে কিন্তু আমি এখানে ধর্নায় বসিনি, আমি বসেছি মুখ্যমন্ত্রীর জবাবের জন্য। মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়েছিলাম, মুখ্যমন্ত্রীর জবাবের উত্তর পাইনি। তার জন্য ত্রিপুরার সংস্কৃতিকে রক্ষা, ত্রিপুরার প্রত্যেকটা মানুষের সম্ভ্রম ইজ্জতকে রক্ষার জন্য এই শাস্তির দাবিতে আমরা আমি সহ এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মোরাল সাপোর্ট নয়, শুধু আজকে দেশের বিদেশের প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন, এই শৈলেশ কুমার যাদবের বরখাস্তর পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। কিন্তু ঘটনাটা হচ্ছে আপনারা তো 5 জনের বিধায়ক যে চিঠি লিখেছেন, কিন্তু এই কর্মসূচিতে দেখা যাচ্ছে আপনি একা। কর্মসূচি তো আমি এই কর্মসূচি নেওয়ার জন্য তো আমি প্রস্তুতি একা নিয়েছিলাম। একটা জায়গাতে পরিষ্কার না, আমার চিঠিটা আপনার কাছে আছে, পরিষ্কার আছে। এখানে ওনাদেরকে স্বরূপ বারবার একই একটা প্রশ্ন এবং পরিষ্কার এখানে উল্লেখিত আছে। আমি সিঙ্গেলভাবে দিয়েছি, আবার ডাবলভাবে যৌথভাবেও দিয়েছি। আমি সিঙ্গেল যেটাতে দিয়েছি আগে দিয়েছিলাম, যদি আগে না দিতাম তাহলে একটা কথা ছিল, আমি তো দিয়ে দিয়েছিলাম আগে, যার দরুন আমাকে বসতে হচ্ছে এবং সারা রাজ্যের মানুষের স্বার্থে বসছে। এতে যদি মনে করে কেউ, এবং ফেসবুকে আমি এবং দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, আই সাপোর্ট শৈলেশ যাদব, প্রশ্ন কিন্তু একটা ইনস্ট্রাকশনে কিন্তু এই আই সাপোর্টগুলো আসে। তার বাবাও যদি মারা যায়, তার বাবাকেও যদি কোনোদিন শৈলেশ কুমার যাদব মারে, তাহলেও তারা বলবে আই সাপোর্ট শৈলেশ কুমার যাদব। এমন হচ্ছে সংস্কৃতিকে মারা, ঐতিহ্যকে মারা আর নিজের মা বাবাকে মারা সমান কথা। যেখানে ঐতিহ্য থাকবে না, যেখানে সংস্কৃতি থাকবে না, সেখানে আমরা কি করে বড় হব? আমাদের বেঁচে থাকার একমাত্র আমাদের পরিচিতি হচ্ছে একমাত্র আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য। এই ধর্না আর কতদিন থাকবে? আপনারা কতদিন মানে করবেন? কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে যথাসম্ভব যতটুকু পর্যন্ত এগোনো যায় আমরা কোভিডকে মাথায় আমরা রাখছি এবং আগামী দিনেও কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে আমরা এই ধর্না বলা যাচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার বলা যাচ্ছে। নমস্কার। 26 তারিখ যে ঘটনাটা ঘটেছে দুটো বিয়ে বাড়িতে, পশ্চিম জেলার ডিএম মহোদয় যেভাবে বর্বরোচিতভাবে ঘটনাগুলো ঘটিয়েছে, এই রাজ্যের নাগরিক হিসাবে এই রাজ্যের সংস্কৃতি, এই রাজ্যের যে কৃষ্টি, তা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি জনগণের মধ্যে আমারও আছে। যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমি মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারিনি, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তোবা আমি তার প্রতিক্রিয়া দেখাচ্ছিলাম। কিন্তু আজকে গত 4 দিন ধরে যখন মাননীয় বিধায়ক বসে আছেন, তখন আমার মনে হলো আমি ওনার পাশে গিয়ে দাঁড়ানোর আমার নৈতিক কর্তব্য। সেই নৈতিক কর্তব্যের দায়বদ্ধতা থেকেই আমি এসে বসেছি এবং ওনার যে দাবি যে পশ্চিম জেলার যিনি ডিএম, ওনাকে সাসপেনশন, সে দাবি আমারও দাবি। এ রাজ্যের 90% মানুষের দাবি এই দাবি।
তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই মঞ্চ থেকেই আমরা আবেদন করছি, আপনি অতি সত্বর এই পশ্চিম জেলার যিনি ডিএম ওনাকে সাসপেন্ড করুন, করে ওনার বিরুদ্ধে কমিশন গঠন করে যা যা তদন্ত করার করুন, এবং রাজ্যের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে যারা ব্যাঘাত ঘটাবে, যারা হস্তক্ষেপ করবে, আমাদের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করবে, তাদেরকে আমরা রাজ্যবাসী হিসাবে কোনোভাবেই ক্ষমা করে দিতে চাই না এবং ক্ষমার যোগ্য ননি। উনার রাজ্যের কি সংস্কৃতি তাতে আমরা যেমন হস্তক্ষেপ করি না, ঠিক তেমনিভাবে উনি আইএস অফিসার হতে পারেন কিংবা কোনো আইপিএস অফিসার হতে পারেন, আমার রাজ্যের যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে কাউকে হস্তক্ষেপ করতে দিতে পারি না, তিনি যত বড় অফিসারই হোক। যদি আইনে ওই দিন বিয়ে বাড়িতে কোনো ঘটনা ঘটে থাকে তার আইনত শাস্তি দেওয়ার অধিকার আছে, কিন্তু সেদিন ডিএম সাহেব যেভাবে ঘাড় ধাক্কা দিচ্ছিলেন, গায়ে হাত তুলছিলেন, সেটা কোনোভাবেই আইনত হতে পারে না। তার জন্য ওনাকে শাস্তি পাওয়া দরকার এবং পেতে হবে। আর যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা না করেন এই আন্দোলন দীর্ঘায়িত করে দেবে এবং বৃহত্তর আন্দোলন করে তুলব, শুধু আমাদের রাজ্যের সংস্কৃতি রক্ষার জন্য। কারণ এ রাজ্যের মানুষ শিক্ষা দীক্ষায় কিন্তু বিহারের চেয়েও অনেক উন্নত, সুতরাং আমরা বুঝি না এই কথাটা বলা যাবে না। উনি যে ভাষায় ওই দিন বলেছেন আমাদের রাজ্যের মানুষকে অপমানিত করেছেন এই ডিএম সাহেব, এটা আমরা মানতে পারছি না। কারণ কি বিহারের শিক্ষার তুলনায় আমার রাজ্যের শিক্ষার অনেক বেশি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশদেরকে উনি যেভাবে গালিগালাজ করেছেন, আমার রাজ্যের পুলিশদেরকে যেভাবে গালিগালাজ করেছেন, উনি তো আজকে আছেন কালকে অন্য স্টেটে চলে যাবেন, অথচ আমাদের রাজ্যের পুলিশরা, আমরা জানি টিএসআর এর ভূমিকা, এই রাজ্যের উগ্রপন্থা দমনে টিএসআর এর কি ভূমিকা, অথচ এই রাজ্যের পুলিশকে উনি গালিগালাজ করছেন, সেটা আমরা মানতে পারি না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি এই রাজ্যের একজন নাগরিক হিসাবে আমার মনে হয়েছে যে এই যে দাবি, ন্যায্য দাবি, এ রাজ্যের দাবি, এ রাজ্যের জনগণের দাবি, সুতরাং আমাকে এই রাজ্যের এই জনগণের দাবির পাশে দাঁড়ানো আমার কর্তব্য। সেই কর্তব্যের তাগিদেই আমি আজকে এই মঞ্চে এসে বসেছি এবং এই দাবিকে সমর্থন করি। এবং আমি রাজ্যের আপামর জনগণকে অনুরোধ করব, যারা গণতন্ত্রপ্রিয়, দাদা এই রাজ্যের সংস্কৃতিকে ভালোবাসেন, তারা অন্ততপক্ষে প্রতিবাদ করুন, যে যেভাবেই পারুন প্রতিবাদ করুন। প্রতিবাদ একমাত্র সমাধান, প্রতিবাদ করেই এই সমস্যার সমাধান করা যাবে। কারণ রাজ্য সরকারের যা ভূমিকা দেখছি তাতে মনে হচ্ছে কোথাও না কোথাও পেছন থেকে রাজ্য সরকারের অঙ্গুলি হিলনেই এই ধরনের ঘটনাগুলি উনি করেছেন। অন্যথা একজন ডিএমকে সাসপেন্ড করতে এত সময় লাগছে, সেটা আমাদের কাছে ভাবতেও অবাক লাগছে। তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে বলবো, আপনারা প্রতিবাদে আশা অন্যভাবে করতে চান করুন, কিন্তু প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এই ধরনের ঘটনাগুলো আজকে যারা এই বিয়ে বাড়িতে ঘটেছে তা আগামী দিন আপনার পরিবারেও ঘটবে। এই ধরনের ঘটনাগুলো যেন আগামী দিন না ঘটে তার জন্য আপনারা সজাগ হন, সক্রিয় হন, প্রতিবাদ করুন। ধন্যবাদ। বললাম যে এই ধরনের ঘটনাগুলোকে দেখতে গেলে বুঝতে হবে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনেই হয়তোবা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন। অন্যথায় রাজ্যের জনগণ না, বহির্রাজ্যের জনগণও তার প্রতিবাদ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনাকে পদোন্নতি করছেন, পদোন্নতি বলতে বিভিন্ন দপ্তরের দায়িত্বগুলো বন্টন করে যাচ্ছেন, তার পেছনে কিসের ইঙ্গিত বহন করছে? আর যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী না করেন এই ঘটনাগুলো, তাহলে আমরা তো বলছি বৃহত্তর আন্দোলন করে তুলব। উনি ডিএম সাহেব তো ওনাকে জনগণের মধ্যেই কাজ করতে হবে, উনি যেখানেই যাবে সেখানেই প্রতিবাদ করব, সেখানেই প্রতিরোধ গড়ে তুলব আমরা।